এই দেশে আমাদের কথা লোকেরা শোনে, তাদেরকে বিশ্বাস করে। তারা যদি তাদের ঐক্যের অর্থই হলো গোটা জাতির ঐক্য। ওলামাদের ঐক্য মানে গোটা জাতির ঐক্য। আর ওলামারা ঐক্যবদ্ধ হলে পরে শুধু ইসলাম রক্ষা পায় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা হয়। এই জন্য ওলামাদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। এই যে আফগান থেকে আগে কাবুলিওয়ালা আসতো, আমাদের দেশের এক লোক জাম গাছে উঠে জাম খাচ্ছে। এখন এর নিচে বসে সে জিজ্ঞেস করছে, তুম সব क्या खाया करते हो? तो बोला हम सब जाम खाया करते हैं। हम खा सकते हैं, क्यों नहीं, आइए और खाइए। সে গাছের উপর উঠলো, বললো কোনটা কোনটা খাবো? বললো যে কালোগুলো খাও, কালোগুলো পাকা, এগুলো খাও। তো কালোগুলো খেতে গিয়ে কালোর উপর ভোমরা পড়ছিল একটা। ভোমর তো চেনেন, ওই শুদ্ধা ধরছে সে। কাবলির হাত তো আঙ্গুল মোটা টোটা, সে ওইটার শুদ্ধা ধরছে। তো ভোমরা তো হাতের মধ্যে পড়ে ভোঁ ভাঁ করতেছে। কাবলি বলতেছে, ভোঁ কারো ভাঁ করো, छोड़ेगा नहीं, काले काले जितने पाएंगे सब का छोड़ेंगे। তো যখন বিপদ আসবে, কে জামাত ইসলামী করে, কে খেলাফত আন্দোলন করে, দেখার দরকার নাই। টুপিওয়ালে দাড়িওয়ালে যেতে পাएंगे, সব খতম করেंगे। সেই জন্য আজকে বাঁচার সময়। যারা বলে যে ইসলাম সাম্প্রদায়িক, তারা মারাত্মক ভুল করছে। ইসলাম সাম্প্রদায়িক নয়। কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, আল্লাহ শুধু মুসলমানদের জন্য নয়, রসুল শুধু মুসলমানদের জন্য নয়। রসুল রহমতুল্লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আর ইসলাম হচ্ছে সার্বজনীন। কোরআনের এই কথাগুলি আপনারা ময়দানে ছড়িয়ে পড়েন। ষড়যন্ত্র মারাত্মক ভাবে শুরু হয়েছে দেশ থেকে বিদেশ থেকে। দেশ থেকে ইসলাম শূন্য করা, ইসলামকে বিদায় করে দেওয়া, রাজনীতি শূন্য করে দেওয়া। রাজনীতি শূন্য করে দিয়ে দেশকে পরিচালনা করবেন আপনারা কিভাবে করবেন? ব্যাংকের কেরানি ছিলেন, দেশ চালাবেন কেমনে? আমার যদি গাড়ি চালাতে বলেন, আমারে যদি গাড়ির ড্রাইভার বানায় দেন, আমাকে যদি গাড়ির ড্রাইভার বানায় দেন, আমি তো গাড়ি নিয়ে খালে পড়বো, বুড়িগঙ্গায় পড়বো। আমি তো এটা চালাইতে জানি না। যারা ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত রাজনীতি করতে করতে দাড়ি এবং চুল পাকাইছে, তারা জানে দেশে যদি খাদ্যদ্রব্যের অভাব হয়, বিদেশ থেকে কিভাবে আনতে হয়, গুদামজাত কেমনে করতে হয়, দাম কেমনে কমাতে হয়, ভর্তুকি কেমনে দিতে হয়, সেটা তারা জানে। কেরানিরা যারা ব্যাংক চালাইছে, কেরানিগিরি করেছে, তারা কিভাবে দেশ চালাবে? সুতরাং যারা দেশ চালাতে সক্ষম, তাদের হাতে সালাম দিয়া বিদায় হয়ে যান। আপনারা হানা ভোটের ব্যবস্থা করেছেন, আপনারাই করেছেন। এই সেদিন অধ্যাদেশ জারি করেছেন সমানে। অধ্যাদেশে বন্যা শুরু হয়ে গেছে, হানা ভোট আপনারাই করেছেন, আপনারা জায়েজ করেছেন। সুতরাং যার দাঁত তার মুগুর। বর্তমান সরকারকে না বলুন, বাস না ভোট দেওয়া হয়ে গেল। এখন আল্লাহর রাস্তে বিদায় হন, দেশকে বাঁচতে দেন। একটা সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দিয়ে দেন, অভাব থাকবে না। বর্তমান অবস্থায় দেশ চলতে পারবে, আল্লাহর রহমতে চলবে, ইসলাম নিরাপদে থাকবে, মসজিদ মাদ্রাসা নিরাপদে থাকবে। আমি বক্তব্য লম্বা করে দিয়া প্রধান অতিথির বক্তৃতার মাঝখানে আমি দাঁড়ায়া আমি বাধার সৃষ্টি করতে চাই না। বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। দেশের জন্য দোয়া করুন, চোখের পানি ফেলুন, গভীর রাত্রে জাগেন। আমার শেষ কথা হচ্ছে, আমার মনে হয়, আমি তো বেশি কিছু বুঝতেছি না, একেবারেই ছোট মানুষ, ফকাত আব্দুল্লাহ। আমি যা মনে করি, আমার মনে হয় বাংলাদেশ একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়ে গিয়েছে, গভীর অন্ধকার কূপের মধ্যে পড়েছে। এর থেকে বাংলাদেশকে যদি উঠাতে হয়, শক্তিশালী একটা ক্রেনের প্রয়োজন। সেই ক্রেনের নাম হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এবং এই একটা শের বলি, শেষ করে দেই, শামা বুঝকে ভি জল सकती है, शमा बुझ के भी जल सकती है, किश्ती तूफान से भी निकल सकती है। मायूस न हो, इरादा ना बदल, तकदीर किसी वक्त भी बदल सकती है। अल्लाह हाफिज। बांग्लादेश जिंदाबाद। अस्सलामु अलैकुम रहमतुल्लाह।